দৈনন্দিন রান্নায় কখনো কখনো আমাদের প্রয়োজন হয় এমন কোনো রেসিপি যেটা রুটি কিংবা ভাত দুটোর সাথেই যায়, আবার খুব চটজলদি বানিয়েও ফেলা যায়। একটা পদেই হয়ে যায় ডিনার অথবা লাঞ্চ। আজকের রেসিপি সেরকমই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। একটা মাত্র পদে যদি করে ফেলতে চান কামাল ডিনারের জন্য, যেটা রুটি ভাত দুটোর সাথেই যায়, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতির আজকের রেসিপি ঠিক আপনার জন্য। আজকের রেসিপি কিন্তু একদম মাস্ট ট্রাই, ভাতের সাথেও লাগবে ফাটাফাটি। এখানে নিয়েছি আমরা সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন ওতে প্রথমে দিয়ে দিন গোটা 3 মাঝারি সাইজের আলু। আলুগুলোকে একটু মোটা করে আমরা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে মিনিট 4 থেকে 5 সময় নিয়ে লালচে রং ধরা পর্যন্ত আমরা এখানে ভেজে নিচ্ছি। যখন দেখবেন আলুতে সুন্দর একটা রং হয়েছে এবং আলুর যে গাটা সেটাও একটু অন্যরকম হয়ে গেছে ভাজতে ভাজতে, তখন এর মধ্যে দিয়ে দিন একটা বড় সাইজের ক্যাপসিকাম, বড় বড় টুকরো করে কেটে। ক্যাপসিকামটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য হালকা নাড়াচাড়া করে নিন। আর তারপর এতে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও 1 মিনিটের জন্য হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এদিকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি একটা টমেটো, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ জল। এবার এর একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। আর রান্নার এই পর্যায়ে আমরা এই পেস্টটাকে সম্পূর্ণ ব্যবহার করছি। পেস্টটা দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে একটু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। তারপর এতে দিয়ে দেবো ড্রাই স্পাইসেসের মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সবশেষে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না হয় এবং খুব সুন্দর করে কষানোটা হয়ে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য নামমাত্র 1/4 টিস্পুন চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম এবার জল। আমি এখানে মিক্সির বাটিটাকে ধুয়ে জলটাকে ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিন। আর তারপর দিয়ে দিন গোটা কয়েক কাঁচা লঙ্কা আর একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 10 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করতে দিন। ফিরে এসেছি 10 মিনিট পর। ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। এটা ঝোলটা কিন্তু একদমই টেনে গেছে। আলুটা একবার চেক করে নিচ্ছি, আলুও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে ছড়িয়ে দিন ওপর থেকে 1/2 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডারটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল এই আলু ক্যাপসিকামের সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। এটা কিন্তু রুটি ভাত দুটোর সাথেই দুর্দান্ত লাগে। বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করুন। খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।